অফ এ কেজ টাইগার দ্যাট লিভস ইন দ্য জু। অর্থাৎ যে টাইগারকে আমরা জঙ্গলে দেখতে অভ্যস্ত, জোর দেওয়া হয়েছে। অর্থাৎ কিভাবে আমরা পার্সোনাল এনজয়মেন্টের জন্য কি করছি, যখন একটা ন্যাচারাল স্টকস ইন দ্য ভিভিড স্ট্রাইপ হি ফিউ স্টেপ অফ হিজ কেজ অন প্যাডস হয়েছে। যে কোনো মানে অ্যানিমেল মানে কোথায় লুকিয়ে কি জন্য থাকে, হয় শিকার থেকে বাঁচার জন্য, না হলে শিকার করার জন্য। কিন্তু এখানে টাইগার তো কি একদম টপ প্রেডিয়েটর জঙ্গলের, তো তার তো কারো কাছ চ্যাপ্টার নাম্বার 2 অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এ লং ওয়ে টু ফ্রিডম, একটা যেটা যে অটোবায়োগ্রাফিটা আমরা কমপ্লিট করেছি তারই পোর্শনে একটা কবিতা আছে যেটা হচ্ছে এ টাইগার ইন দ্য জু। এটাই কিন্তু আজকে আমরা পড়বো, যেটা হচ্ছে কি যে এ টাইগার ইন দ্য জু। কে লিখেছেন? লিখেছেন হচ্ছে লেসলি নয়সেল, রিটেন বাই লেসলি নরিস। দেখো এই চ্যাপ্টারটা অর্থাৎ এই সমগ্র চ্যাপ্টারটাই হচ্ছে ফ্রিডম রিলেটেড, অর্থাৎ স্বাধীনতা সংক্রান্ত। তো এখানে যে মানে টপিক দেখে বুঝতেই পারছো টাইগার ইন দ্য জু মানে নিশ্চয়ই টাইগার রিলেটেড কিছু বলেছে, এবং সে টাইগারটি কোথায় রয়েছে? জুতে রয়েছে, তাই তো। এই যে তোমার টাইগার, এখানে যে টাইগার ব্যাপারটা এখানে যে তোমাদের কবিতাটাতে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে যে পোয়েট অর্থাৎ লেসলি যে নরিস, সেখানে এক্সপ্লেন্স দ্য অ্যাগনি অ্যান্ড দ্য হেল্পলেসনেস অফ এ কেজ টাইগার দ্যাট লিভস ইন দ্য জু। অর্থাৎ যে টাইগারকে আমরা জঙ্গলে দেখতে অভ্যস্ত, সেই টাইগারকে আমরা যদি জু অর্থাৎ খাঁচার মধ্যে একটা কেজ অবস্থায় দেখি, একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে দেখি, তাহলে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, তাই না। অ্যাকচুয়ালি এই সমগ্র যে কবিতাটা সেটা তোমাদের অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এনস্লেভমেন্ট, তার উপরে বলা হয়েছে। কিসের বেস, কিসের ওপর? এনস্লেভমেন্ট, এনস্লেভমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ কিভাবে আমরা পার্সোনাল এনজয়মেন্টের জন্য কি করছি, যখন একটা ন্যাচারাল হ্যাবিটেটে থাকা একটা জীবকে নিয়ে এসে যখন আমরা কি করছি, একটা মানে তোমার চিড়িয়াখানার মধ্যে যখন বন্দি রাখছি, তাই তো, তাহলে তার ফ্রিডমটা কি হচ্ছে? কার্টেল হচ্ছে। যেটা আমরা মানে নেলসন ম্যান্ডেলা যেখানে যে লং ওয়ে টু ফ্রিডম, এখানেও পড়েছিলাম কিভাবে রেসিয়াল ডিসক্রিমিনেশন বা বিভিন্ন ভাবে কি করছে মানুষে তাদের ফ্রিডমটাকে যে সাপ্রেস, মানে হোয়াইট পিপলরা কিভাবে তাদের অ্যাপারথাইটের জন্য তোমার কি করছে, যে ব্ল্যাক পিপলদের ফ্রিডমটাকে কিভাবে তাদের কার্টেল হচ্ছিল। তো আমাদের পার্সোনাল এনজয়মেন্টের জন্য আমরা যে বিভিন্ন জীব জন্তু, ঠিক আছে, আমরা বাড়িতে অ্যাজ এ ডোমেস্টিকেটেড মানে ডোমেস্টিক অ্যানিমেল হিসেবে রাখি, পালন করে রাখি, কিন্তু তার যে সেই বাড়িতে থাকা এবং তার ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকা, এই দুটোর মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্স রয়েছে। সে ন্যাচারাল এনভায়রনমেন্টে নেই মানে তার মানে কি, সে তার ফ্রিলি সে মুভ করতে পারছে না, হি কান্ট মুভ ফ্রিলি রোমিং, ঠিক আছে, সেজন্য ই নয় এখানে ইট। সুতরাং এই যে ফ্রিডমটাকে কার্টেল হয়েছে, সেই যেহেতু আমাদের এই ফ্রিডম রিলেটেড এই চ্যাপ্টার, সেখানে এখানে কিভাবে আমরা এদের অ্যানিমেলদের এনস্লেভমেন্টের উপর বেশ জোর দিয়ে কিন্তু এই কবিতাটা এখানে লেখা হয়েছে, যেটা রয়েছেন লিখেছেন। এবার আমরা দেখব কবিতাটাতে লাইন বাই লাইন কি রয়েছে। দেখো, হি স্টকস ইন দ্য ভিভিড স্ট্রাইপ হি ফিউ স্টেপ অফ হিজ কেজ অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রেজ। অর্থাৎ তার মানে কি, হি মানে কি, এখানে দেখো টাইগারকে হি বলেছে, মানে অর্থাৎ টাইগার এখানে পার্সনিফাই করা হয়েছে টাইগারকে, তাই না। সেজন্য হি টক্স, টক্স মানে কথা মানে বলতে পারি স্টক মানে ফলো করা, ঠিক আছে, ফলো ইন ইজ ভিভিড, ভিভিড মানে হচ্ছে ব্রাইট
স্ট্রাইপস, টাইগারে দেখেছো কেমন মানে একদম ডোরাকাটাকে একদম ব্রাইট একটা কি রয়েছে, ডোরাকাটা দাগ রয়েছে, দেখলেই বোঝা যায়। দ্য ফিউ টেপস অফ হিজ কেজ, অর্থাৎ সেই কেজের মধ্যে সে একটু কি করছে, সেই মানে ঘোরাফেরা করছে। অন প্যাড অফ ভেলভেট কোয়াইট মানে শান্ত। এখানে কি, যেহেতু টাইগার হোক তারপর বিড়াল হোক, তাদের থেকে পায়ের থাবাটা দেখবে কেমন কিরকম একটা সফটি একটা ব্যাপার তাদের মধ্যে রয়ে থাকে, সেই মানে নরম পা নিয়ে কোনো শব্দ হচ্ছে না, খুব শান্তভাবে। ইন ইজ কোয়াইট রেজ, কিন্তু সে শান্ত রয়েছে, শান্তভাবে ঘোরাঘুরি করছে, কিন্তু ভিতরে ভিতরে কি রয়েছে, রেজ মানে তোমার অ্যাঙ্গার, অর্থাৎ কিন্তু তার ভিতরে ভিতরে তার একটা রাগ কিন্তু তার মনের মধ্যে রয়েছে। দেখো এখানে কি কখনো কখনো এখানে কবি কি করবেন, পোয়েট কখনো টাইগারকে কেজের ভিতরে বর্ণনা করবেন, আবার কখনো কখনো টাইগারকে কেজের বাইরে ন্যাচারাল এনভায়রনমেন্টে বর্ণনা করবেন। অর্থাৎ এখানে টাইগারের কন্ডিশনটা কোথায় বর্ণিত হলো, এখানে বর্ণিত হলো ইনসাইড দ্য কেজের মধ্যে সে শান্তভাবে রয়েছে, দেখে মনে হচ্ছে শান্ত, ব্রিভিলি ঘোরাফেরা করছে এখানে সেখানে, কিন্তু তার মনে কিন্তু রাগ কিন্তু রয়েছে, তাই না, রেজ। হি শুড বি লার্কিং ইন এ শ্যাডো স্লাইডিং থ্রু লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল হোয়ার প্লাম ডিয়ার পাস। তার মানে কি, হি শুড বি, তার কোথায় থাকার কথা ছিল, তার কথাই লার্কিং কথাটা মানে হচ্ছে লুকিয়ে থাকা, ঠিক আছে। কিসের জন্য লুকিয়ে থাকা, ইনে শ্যাডো ছায়াতে, অর্থাৎ অ্যানিমেল বা টাইগার, এখানে যেহেতু টাইগার হয়েছে, যে কোনো মানে অ্যানিমেল মানে কোথায় লুকিয়ে কি জন্য থাকে, হয় শিকার থেকে বাঁচার জন্য, না হলে শিকার করার জন্য। কিন্তু এখানে টাইগার তো কি একদম টপ প্রেডিয়েটর জঙ্গলের, তো তার তো কারো কাছ থেকে লুকানোর দরকার নেই, তাহলে সে কি হচ্ছে লুকিয়ে থাকার জন্য, কিসের জন্য, শিকারের জন্য। স্লাইডিং থ্রু দ্য লং গ্রাস, টাইগার দেখো কিরকম যে মানে লম্বা লম্বা ঘাসের মধ্যে দিয়ে টাইগার কেমন ন্যাচারাল এনভায়রনমেন্টে যায়, ঠিক আছে, স্লাইড করতে চলে যাচ্ছে। নিয়ার দ্য ওয়াটার হোল, কোথায়, যেখানে জলের যে ওয়াটার হোল মানে কি, দেখবে ম্যাক্সিমাম জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল ডিসকভারি, এগুলো দেখবে যে সমস্ত কিছু মানে টাইগারের মানে শিকার করার অঞ্চলটা হচ্ছে কোথায়, একটা কোনো জলের উপর কেন্দ্র করে, ঠিক আছে, যেখানে ওয়াটার সোর্স আছে। কারণ টাইগার ভালোভাবেই জানে যে প্রত্যেকটা অ্যানিমেল জল খাবার জন্য সেই জায়গাটাতে আসতেই হবে তাদেরকে, তাই তো। তো সুতরাং আসলেই কিন্তু সে তখন ঝাঁপিয়ে পড়ে, সে শিকার করে, এবং সেখানে কে আসবে, হোয়ার দ্য প্লাম মানে হচ্ছে কি, মোটা সোটা, একদম প্লাম ডিয়ার পাস, যেদিক দিয়ে একটা প্লাম ডিয়ার পাস, মোটা ছোটা একটা ডিয়ার হরিণ পাস করবে, সে তখন কি করবে, লুকিয়ে থাকা অবস্থায়, কেমোফ্লাজ অবস্থায় তাকে কিন্তু শিকার করে নেবে। এটা হচ্ছে তার ন্যাচারাল এনভায়রনমেন্টে টাইগার, ঠিক আছে। হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউস, স্নার্লিং, তারপরে অ্যাট দ্য জঙ্গল এজ বিয়ারিং হিজ হোয়াইট ফ্যান্স হিজ ক্লজ টেরোরাইজিং দ্য ভিলেজ। তার মানে কি বলেছে, হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস, অর্থাৎ স্নার্লিং মানে হচ্ছে কি, মানে কি বলবো যে মানে আমরা বলতে পারি যে মানে একটা আওয়াজ, কিসের আওয়াজ, যে কোনো অ্যানিমেল যখন কি করে মানে একটা ওয়ার্নিং দেওয়ার, এ ওয়ার্নিং সাউন্ড মেড বাই অ্যানিমেল, দ্যাট ইজ স্নার্লিং। এবং সে স্নার্লিং করছে ঘরের চারিপাশে, কি একটা আওয়াজ, টেরোরাইজিং একটা আওয়াজ করছে, কি অ্যাট দ্য জঙ্গলস এজ, জঙ্গলে একদম জঙ্গলের কিনারার ধারে, কোথায়, এখানে এটা দেখো, এখানে টাইগার একটা ন্যাচারাল হ্যাবিটেটের কথা বলছে। বিয়ারিং হিজ হোয়াইট ফ্যান্স কথাটা মানে হচ্ছে তার যে দাঁতগুলো আছে, বিয়ারিং মানে হচ্ছে আনকভার, তখন দাঁতগুলো বার করে কি করছে টাইগার, তখন তার দাঁত দেখাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড তার সাথে সাথে হিজ ক্লস, তার থাবাগুলো কি, টেরোরাইজিং দ্য ভিলেজ, যেটা দেখে একদম গ্রামবাসীরা কি হচ্ছে, একদম ভয়ে কেঁপে যাচ্ছে, একদম ভয়ে। দেখো না যে ম্যাক্সিমাম দেখা যায় সুন্দরবন বা তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা টাইগার যদি গ্রামে ঢুকে যায়, কি অবস্থা হয় গ্রামের লোকের, ঠিক আছে, রাত্রিতে একদম বাড়ি থেকে বেরোনো অব্দি বন্ধ হয়ে যায় ভয়ে, এমন তার টাইগারের এক মানে এত ভীতি, মানে ন্যাচারাল এনভায়রনমেন্টে যদি টাইগার থাকে, তো এটা হচ্ছে তার ন্যাচারাল এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে। বাট হি লুকস ইন দ্য কংক্রিট সেলস, ঠিক আছে, কিন্তু সরি লক, কিন্তু সে এখন কি রয়েছে, কংক্রিট, এখানে তার কন্ট্রোল এনভায়রনমেন্ট, অর্থাৎ জুয়ের কথা বলছে, এবার দেখো ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে এসে, বাট হি লকড ইন এ কংক্রিট সেল, কিন্তু সে এখন কোথায় বন্দী রয়েছে, তালাবদ্ধ অবস্থায় রয়েছে কংক্রিট অর্থাৎ সিমেন্টেড সেলের মধ্যে, মানে খাঁচার মধ্যে। হি স্ট্রেংথ বিহাইন্ড বার্ডস, ঠিক আছে, হি স্ট্রেংথ বিহাইন্ড বার্ডস, এবং কি স্টকিং
দ্য লেন্থ অফ হিজ কেজ এবং ইগনোরিং দ্য ভিজিটার্স, এবং সে কি করছে, হি স্ট্রেংথ বিহাইন্ড দ্য বার, টাইগারের যে এত যে টেরোরাইজিং করার যে ক্ষমতা, তাকে দেখলেই যে একদম যাতাকাণ্ড হয়ে যাবে লোকের, সেই ক্ষমতাটা সমস্ত কিছুটা এখন কি হয়ে গেছে, তার বিহাইন্ড দ্য বার চলে গেছে, তাই না? সে এখন খাঁচার বাইরে বন্দির ভিতরেও রয়েছে, সুতরাং তার কোনো ক্ষমতা এখন তার নেই, লোকে তাকে এখন দেখে তাকে একজন একদম ফানি একটা জিনিস হিসাবে তাকে কনসিডার করছে, অথচ এখন যদি ছেড়ে দেয় তাহলে বুঝতে পারবে কি অবস্থা টাইগার। সেই জন্য কি, এবং সে কি করছে এবং স্টক করছে দ্য লেন্থ অফ দ্য কেজটাকে সে ঘুরে ঘুরে এরকম করে দেখছে, এবং ইগনোরিং দ্য ভিজিটার্স, এবং যে সমস্ত ভিজিটার টাইগার দেখে আনন্দিত পাচ্ছে তাদেরকে কিন্তু টাইগার কি করছে, ইগনোর করছে, কেয়ার করে, ডোন্ট কেয়ার। হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস অফ এট নাইট, অর্থাৎ সে শুনতে পাচ্ছে একদম লাস্ট মানে শেষ শব্দ রাত্রে, কাদের, দ্য পেট্রোলিং কার, অর্থাৎ পেট্রোলিং মানে যে জু এরিয়াতে যারা হয়তো যে পেট্রোলিং রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত সিকিউরিটি রয়েছে তারা দেখে যে সব ঠিকঠাক রয়েছে কিনা, তাদের একদম লাস্ট তাদেরই আওয়াজ কিন্তু টাইগার শুনতে পাচ্ছে। অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়েন্ট আইজ, এবং সে স্টিয়ার্স তাকিয়ে আছে, তার ব্রিলিয়েন্ট মানে এখানে উজ্জ্বল, একদম ব্রাইট একটা মানে চোখ নিয়ে, কোন দিকে, এট দ্য ব্রিলিয়েন্ট স্টার্স, এবং সেই উজ্জ্বলময় মিটমিটে তারাদের দিকে তাকিয়ে রয়েছে। এখানে তারাদের দিকে তাকিয়ে তিনি কি ভাবছেন, তিনি নয়, টাইগার কি ভাবছে, তারাদের দিকে তাকিয়ে ভাবছে সে কখন হয়তো সে তার ন্যাচারাল এনভায়রনমেন্টে ফিরে যাবে। অর্থাৎ এখানে টাইগারকে যে ক্যাপটিভেটেড করা হয়েছে, সুতরাং টাইগারকে ক্যাপটিভেটেড করার সাথে সাথে তার সাথে ফ্রিডমটাও কিন্তু কার্টেল হয়ে গেছে, তাই না? ঠিক এটা আমাদেরকে মানে এই যে লেসলি নরিস এটা আমাদের বোঝাতে চেয়েছেন যে ঠিক এনভায়রনমেন্ট, এই সেম এনভায়রনমেন্ট যদি হিউম্যানের ক্ষেত্রে যদি হয়, সুতরাং একটা মানুষকেও যদি কি করা যায়, যদি তাকে তার ফ্রিডম কার্টেল করে দেওয়া হয়, তাহলে তাকে কনফাইন করে দেওয়া হয়, তাহলে কি হবে, তারও কিন্তু এই টাইগারের মতো অবস্থা কিন্তু হবে। সুতরাং আমাদের পার্সোনাল এনজয়মেন্টের জন্য কি করতে পারি না, আমরা কোনো অ্যানিমেল বা কোনো প্রাণীকেই তাদের ক্যাপটিভ অবস্থায় কিন্তু আমাদের রাখতে পারি না। সুতরাং